হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ। পূর্ণমান 85 নাম্বার, সময় তোমাদের 90 মিনিট। গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্টিং হবে এবং এক্সাম কবে হবে সেটা কিন্তু আমি পরিষ্কার ক্লিয়ার এই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা যারা এবছর গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করেছো তোমরা কিন্তু আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের গ্রাম পঞ্চায়েতের বিগত বছরে কোন কোন টপিকগুলো কভার করা হয়েছিল, প্লাস কোন কোন প্রশ্নগুলো, একটা প্রশ্ন 4-5টা ডিস্ট্রিক্ট এসেছিলো, সমস্ত ডিটেলস আলোচনা করলাম। এবং 2026 সালের ডাইরেক্ট কপি প্রশ্ন কিন্তু আজকের এক্সাম হলে দেখতে পাবে। এই প্রশ্নগুলি থেকেই তোমার কিন্তু প্রশ্ন গ্রাম পঞ্চায়েত এক্সাম হলে আসতে চলেছে। তো তুমি যদি গ্রাম পঞ্চায়েতের এক্সাম দেবে পরিষ্কার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, সম্পূর্ণ ডিটেলস একদম আলোচনা করেছি। প্রশ্নপত্র থেকে শুরু করে এক্সামের ডেট থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব তুমি জানতে পারবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে এবং তোমাদের জন্য শেষে কিছু মক টেস্ট নেওয়া আছে, সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে তোমার প্রশ্ন, তোমার প্রিপারেশন কতটা স্ট্রং আছে। তো চলো দেখে নিই কী কী প্রশ্ন আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? মহানদী, গোদাবরী, কাবেরী না কৃষ্ণা? বারবার করে বলছি, গ্রাম পঞ্চায়েতের বিগত বছরের প্রত্যেকটা সেটে তোমাদের কিন্তু নদ নদী থেকে প্রশ্ন কিন্তু দিয়েছিল। তো এই বছরও আসবে। তো এই প্রশ্নটা ভিভিআই করবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি গোদাবরী হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, ভারতের জাতীয় আয় গণনা কোন প্রতিষ্ঠান তথ্য প্রকাশ করে? আরবিআই, নীতি আয়োগ, এনএসও না সেবি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, এনএসও হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। আর গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় প্রশ্নে কিন্তু জাতীয় আয় সংক্রান্ত গণনা সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তুমি কিন্তু 1 থেকে 2খানা দেখতে পাবে। তো এই প্রশ্নটাও কিন্তু ভিভিআই করবে, এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? শুক্র, মঙ্গল, বৃহস্পতি না শনি? এই প্রশ্নটা তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই 3টে ডিস্ট্রিক্ট আসা প্রশ্ন কিন্তু বিগত বছরের। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মঙ্গল গ্রহ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, মানুষের শরীরে ইনসুলিন কোথা থেকে নিশ্চিত হয়? যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক না ফুসফুস? এই প্রশ্নটা তোমাদের কিন্তু অবশ্যই হুগলি ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং কিন্তু হাওড়া ডিস্ট্রিক্ট, 4টা ডিস্ট্রিক্ট, 3টে ডিস্ট্রিক্ট আসা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অগ্নাশয় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? কালিদাস, বিষ্ণু শর্মা, বাণভট্ট না চাণক্য? কোন গ্রন্থের রচয়িতা? এখান থেকে তুমি ডাইরেক্ট একখানা করে প্রত্যেকটা জেলাতে পঞ্চায়েতে একটা প্রশ্ন দেখতে হবে। তো অবশ্যই এই প্রশ্নটা ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন তোমার বি, বিষ্ণু শর্মা হয়ে যাবে এই প্রশ্ন। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি গ্রাম পঞ্চায়েতের এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাও, তোমাদের জন্য কিন্তু আমরা একটা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফ যদি কভার করতে পারো 100% গ্যারান্টি বলছি পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। তোমাদের দেখো, বাংলা থেকে প্রশ্ন আসবে, ইংলিশ থেকে প্রশ্ন আসবে, অঙ্ক থেকে প্রশ্ন আসবে, রিজনিং থেকে প্রশ্ন আসবে, ম্যাথ থেকে প্রশ্ন আসবে, প্লাস তোমার কী থেকে প্রশ্ন আসবে, কম্পিউটার। প্রত্যেকটা সাবজেক্টকে আমরা ফুল কভার করেছি, তুমি নিজের চোখে দেখে নাও। এই যে তোমাদের এই বিষয়গুলো, এবার তোমার পঞ্চায়েতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকে, এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে, গণিত, ইংলিশ, বাংলা, কম্পিউটার, কোন কোন টপিক সেগুলো আমাদের কিন্তু একদম লেখা আছে পরিষ্কার। এই টপিকগুলোকে তোমাকে ভাই কভার করতে হবে। এই টপিকগুলো ফুল পিডিএফে কভার করা আছে একদম, বাংলা ব্যাকরণ ডিটেলস সমেত, গ্রামারের ডিটেলস সমেত, অঙ্ক একদম শর্টকাট টিক্সে, জিকে জিএস একদম ফুল কভার করে দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে পেয়ে যাচ্ছ। তুমি যদি গ্রাম পঞ্চায়েতের এক্সামটা দেবে, তোমাদের কিন্তু আগস্ট মাসে ফর্ম আসতে চলেছে। এক্সামটা তোমাদের হয় দুর্গা পুজোর আগে বা কালী পুজোর পর কিন্তু হবে, হাতে কিন্তু টাইম নেই। তো অবশ্যই এই পিডিএফ যদি কভার করে নাও, 100% গ্যারান্টি সহকারে বলছি এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং এনসিআরটি জেনারেল সায়েন্স যদি ফুল পিডিএফটা নিতে চাও, একদম নতুন পুরাতন ভার্সনটা, তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এবং তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা অঙ্কে নতুন ব্যাচ শুরু করেছি, এই রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ। এখানে পঞ্চায়েতের 10টা অধ্যায়কে আমরা একদম 4 অপশন দ্বারা সলভ করছি, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়াই। তো তুমি যদি এই ব্যাচে যুক্ত হতে চাও, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করো 499 ব্যাচে। এবং পঞ্চায়েতের প্রিভিয়াসের অঙ্কগুলোকে আমরা জব এক্সামসের ফেসবুক চ্যানেলে কিন্তু একদম ফ্রিতে করিয়ে দিচ্ছি। তো ফেসবুক চ্যানেলে তোমরা কিন্তু জুড়ে যেতে পারো। এবং তুমি যেগুলো পঞ্চায়েত পরীক্ষার সমস্ত বিগত বছরের অঙ্কের মানে পিডিএফটা নেবো, তাহলে এই পিডিএফটা তোমাদের একদম অধ্যায় ভিত্তিক কভার করে দিচ্ছি শর্টকাট টিক্সে। এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে, ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন প্রতিষ্ঠান গঠিত হয়? নাবার্ড, নীতি আয়োগ, ইউপিসি না আরবিআই? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি
যারা বলছো নাবার্ড তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি নীতি আয়োগ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি বলছে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি, বুধ, শুক্র, পৃথিবী না মঙ্গল। এই গ্রহ সংক্রান্ত টপিকটা কভার করবে গ্রাম পঞ্চায়েতে, তুমি কিন্তু প্রশ্ন 100% একখানা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ বুধ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোন মৌলটি তরল ধাতু, সোডিয়াম, পারদ, তামা না দস্তা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি পারদ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। এবছর যে টপিকগুলো থেকে তোমাদের 2026 সালে প্রশ্ন আসবে সেই টপিক ওয়াইজ প্রত্যেকটা বিষয় ওয়াইজ আমরা পিডিএফ রেডি করেছি ভাই। বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল তারা কিন্তু 100% পিডিএফ থেকে প্রশ্ন কমন পেয়েছে এবং সাকসেস পেয়েছে, তাদেরও ফিডব্যাক খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান, জ্ঞানপীঠ, নোবেল পুরস্কার, বুকার পুরস্কার না ভারতরত্ন পুরস্কার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন তোমার বি নোবেল পুরস্কার হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, নন্দাদেবী, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট না অন্নপূর্ণা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না কাঞ্চনজঙ্ঘা, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। এই প্রশ্নটা তোমাদের কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট এবং তোমাদের দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টে আসা প্রশ্ন কিন্তু 5টা ডিস্ট্রিক্টে প্রশ্ন দিয়েছিল। আর পরিবেশ মানে দিবস সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি গ্রাম পঞ্চায়েতে কিন্তু 100% দেখতে পাবে। ওকে, 21 জুন, 5ই জুন, 10ই জুন আর 15ই জুন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 5ই জুন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, রাম, সিপিইউ, হার্ড ডিস্ক না মনিটর। দেখো কম্পিউটার থেকে একটা আমরা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফটার বাইরে তোমার একটা প্রশ্ন কিন্তু কম্পিউটার আসবে না। 100% 5 থেকে 6খানা প্রশ্ন তুমি গ্রাম পঞ্চায়েতে কম্পিউটার থেকে প্রশ্ন দেখতে হবে এক্সাম হলে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি সিপিইউ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল, কলকাতা অধিবেশনে, লাহোর অধিবেশনে, সুরাট অধিবেশনে না মাদ্রাজ অধিবেশনে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ কলকাতা অধিবেশন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যারা বলছো মাদ্রাজ, লাহোর তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে কোনটি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। তুমি যদি পঞ্চায়েতের এক্সাম দিচ্ছ ভারতের রাজ্যগুলো সম্পর্ক ডিটেলস ভালো করে দেখবে, 1 থেকে 2খানা প্রশ্ন তুমি গ্রাম পঞ্চায়েতে এই রাজ্য থেকেই দেখতে পাবে। ওকে, তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না যারা বলছো কি মধ্যপ্রদেশ তাদের অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি রাজস্থান রাজ্য হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, বেরি, রিকেটস, স্কারভি না রাতকানা। এই প্রশ্নটা ভিভিআই করবে, এই টপিকটা ভিভিআই করবে। তো অবশ্যই তোমাদের কিন্তু এই ভিটামিন সংক্রান্ত রোগ সংক্রান্ত টপিক থেকে পঞ্চায়েত পরীক্ষায় একটা করে প্রশ্ন তুমি প্রত্যেকটা জেলায় দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি স্কারবি রোগ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, কোন যন্ত্র বায়ুচাপ মাপে, থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার না অ্যামিটার। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি ব্যারোমিটার হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ডান্ডি অভিযান কবে শুরু হয়, 1930 সালে, 1942 সালে, 1919 সালে, 1920 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ 1930 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। ইতিহাসের সাল থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে কিন্তু দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি, এসবিআই, আরবিআই, নাবার্ড না পিএনবি। এই প্রশ্ন তোমাদের কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং তোমাদের কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে প্রশ্নটি এসেছিল 3টে ডিস্ট্রিক্টে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি আরবিআই হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, কোন গ্যাস উদ্ভিদ সালোক সংশ্লেষ গ্রহণ করে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি কার্বন ডাই অক্সাইড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, কোন রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত, পশ্চিমবঙ্গ, অসম, বিহার না উড়িষ্যা। কোন রাজ্যে কি অবস্থিত এখান থেকেও তুমি কিন্তু ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে
100% প্রশ্ন ভাই দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, অসম রাজ্য হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, মেঘদূত কে রচনা করেন? কালিদাস, তুলসীদাস, বাল্মীকি না বিদ্যাপতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, কালিদাস হবে এই প্রশ্ন সঠিক উত্তর। কোন গ্রন্থটি কে রচনা করেন? এখান থেকেও তুমি 1 থেকে 2খানা প্রশ্ন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, ভারতের সংবিধান কার্যকর কবে হয়? সংবিধানটা ভালো করে দেখবে, তুমি যদি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে 100% 2 থেকে 3খানা প্রশ্ন সংবিধান থেকে আসবে তোমাদের আর ধারা থেকে। 15ই আগস্ট 1947 সাল, 26 জানুয়ারি 1950 সাল, 26 নভেম্বর 1949 সাল, 2 অক্টোবর 1950 সাল। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? 26শে জানুয়ারি 1950 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। যারা 26 1949 তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম না ম্যাগনেসিয়াম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, লিথিয়াম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন সাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত? আরব সাগর, বঙ্গোপসাগর, মান্নার উপসাগর না লোহিত সাগর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি, মান্নার উপসাগর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, রামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রেড অ্যাক্সেস মেমোরি, র্যাপিড অ্যাক্সেস মেমোরি না রান অ্যাক্সেস মেমোরি? এই পূর্ণ নাম থেকেও তুমি কিন্তু গ্রাম পঞ্চায়েতে 1খানা প্রশ্ন 100% ভাই দেখতে পাবে। কম্পিউটার থেকে তোমাদের কিন্তু 4 থেকে 5খানা প্রশ্ন আসবে। যে পিডিএফটা দিয়ে দেবো কম্পিউটারে সেই বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, শুধু পিডিএফটা কভার করে যাবে। রিভিশন করতে তোমাকে 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে কম্পিউটারটা। তো এই প্রশ্নে তোমার সঠিক উত্তরটা হবে কি? র্যান্ডম রেড অ্যাক্সেস মেমোরি, অপশন এ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, 2025 সালের ব্রাইসিস সম্মেলন নতুন সদস্য দেশ হিসেবে আলোচিত দেশ কোনটি? দেখো এই ব্রাইসিস, ইসরো আর ডিআরডিও টপিকটা কভার করবে। 2 থেকে 3খানা প্রশ্ন দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বেশি কঠিন দেবে না। বাংলাদেশ, সৌদি আরব, নেপাল না শ্রীলঙ্কা? কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, সৌদি আরব হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, ভারতের বর্তমান লোকসভার মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর না 7 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 5 বছর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, কোন নদীর তীরে দিল্লি শহর অবস্থিত? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র না নর্মদা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, যমুনা নদী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, তাজমহল কে নির্মাণ করেন? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না বাবর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, শাহজাহান হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ইন্টারনেটের জন্য কাকে বলা হয়? বিল গেটস, ভিল্টন শার্প, স্টিভ জবস না টিম বার্নার্স-লি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, টিম বার্নার্স-লি হয়ে যাবে এই ভিল্টন শার্প হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এবং মোবাইলকে আবিষ্কার করেন, ফেসবুককে আবিষ্কার করেছেন, এই টপিকগুলো ভালো করে দেখে যাবে। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? এই গ্রহ নক্ষত্র উপগ্রহ থেকে 1 থেকে 2খানা প্রশ্ন আসবেই আসবে। ভাস্কর, আর্যভট্ট, ইনসাট না রোহিণী? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, আর্যভট্ট হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নাও তোমাদের কী আছে, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রশ্নটি ভিভিআই করবে। জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস না লন্ডন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, নিউ ইয়র্ক হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, একটাই রিকোয়েস্ট করব, তোমাদের জন্য যে পিডিএফটা ভাই রেডি করছি সেই পিডিএফটাতে ফুল কভার করা আছে কম্পিউটার, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং রিজনিং। তুমি যদি ফুল স্কোর করতে চাও এই পিডিএফটা ভালো করে কভার করে নাও। বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে 100% সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাক তুমি অবশ্যই কিন্তু টেলিগ্রামে গিয়ে দেখবে, সেই স্টুডেন্টরা ভিডিওর মাধ্যমে কী বলছে অবশ্যই চেক করে দেখবে। এবং তুমি যদি এবছরেই পঞ্চায়েতের এক্সামটা ক্র্যাক করতে চাও তাহলে কিন্তু যে পিডিএফটা দেবো কভার করবে। এবং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা কিন্তু একটা ব্যাচ শুরু করেছি অঙ্কের, যে 10টা অধ্যায় থেকে তোমাদের পঞ্চায়েতের অঙ্ক আসবে সেই 10টা অধ্যায়কে আমরা 4 অপশন দ্বারা কিন্তু ব্যাচে সলভ করছি। প্লাস 20 বছরের পিডিএফটা তুমি পেয়ে যাবে। এবং যে কোনো অঙ্ককে তুমি যদি ফ্রিতে দেখতে চাও তাহলে জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে তোমরা জুড়ে যাও। জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে পঞ্চায়েতের প্রিভিয়াসের সমস্ত অঙ্ককে আমরা সলভ করছি। ফেসবুক চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যদি না খুঁজে পাও তাহলে কিন্তু ফেসবুকে গিয়ে সার্চ করবে জব এক্সাম সেট বলে, ঠিক আছে। এবং তুমি আজকের ক্লাসের পিডিএফটা জব এক্সাম সেট টেলিগ্রামে পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।